মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ছে গঙ্গাসাগর। বিদ্যুতের টাওয়ারের পাশ দিয়েই মুড়িগঙ্গা সেতু। 2024-এর বাজেটে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার মুড়িগঙ্গা নদীর ওপর সেতু রাজ্য সরকারই তৈরি করবে। ভোট মিটতেই সেই ব্রিজ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। কবে থেকে এবং কিভাবে এই সেতু তৈরি হবে, নদীর ওপর কোন অংশ দিয়ে সেটি যাবে, এসব নিয়ে কিছু পরিকল্পনাও হয়েছে। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যে এই সেতুর প্রাথমিক একটি নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা। সেখানে দেখা যাচ্ছে মুড়িগঙ্গা নদীর ওপর বসানো বিদ্যুতের টাওয়ারগুলির সমান্তরালে সেতুটি তৈরি হবে। পূর্ত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, সেতু তৈরি করতে অন্তত 4 থেকে 5 বছর লাগবে। এই সময়কালে ভেসেল পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তা মাথায় রেখেই পরিকল্পনা করতে হচ্ছে। তাই জেটি ঘাট থেকে দূরে একটি জায়গা চিহ্নিত করে সেখান থেকে সেতুর কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া বহু বছর আগে সমীক্ষা করে কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে সাগরের কচুবেরিয়া পর্যন্ত বিদ্যুতের টাওয়ারগুলি নির্দিষ্ট রুট ধরে বসানো হয়েছে। মোটের ওপর ওই পথ ধরে সেতুটি নিয়ে যাওয়া গেলে বাড়তি পরীক্ষা নিরীক্ষা খুব একটা করতে হবে না। সময় এবং সরকারের খরচ দুয়েরই সাশ্রয় হবে। আরও জানা গিয়েছে, প্রস্তাবিত সেতুটির মোট দৈর্ঘ্য হবে 4.76 কিলোমিটার। দুটি বাঁক থাকবে সেতুতে। কাকদ্বীপের লট নম্বর 8 এবং সাগরের কচুবেরিয়ার দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে 12 একর জমি প্রয়োজন। মুড়িগঙ্গার উপরের অংশ হবে 3168 মিটারের। কাকদ্বীপের লট নম্বর 8 এর দিকে অ্যাপ্রোচ রোড হবে 932 মিটার এবং সাগরের কচুবেরিয়ার দিকে থাকবে 660 মিটারের অ্যাপ্রোচ রোড। সেই জমি সরকার কিনে নেবে। এখন তার জন্য সমীক্ষা চালানো হচ্ছে। মুড়িগঙ্গা নদী দিয়ে অনেক জাহাজ চলাচল করে। সেই কথা মাথায় রেখে নদীর জলস্তর থেকে 12 থেকে 13 ফুট উচ্চতায় সেতুটি তৈরি করা হবে বলে ঠিক হয়েছে। আধিকারিকরা বলছেন, কল্যাণের ঈশ্বরগুপ্ত সেতুর যে ধরন, এখানেও ঠিক সেই ধাঁচে মুড়িগঙ্গা সেতু হবে। ইঞ্জিনিয়ারিং এর পরিভাষায় একে বলে পিএসসি সেগমেন্টাল বক্স গার্ডার এক্সট্রা ডোজড ব্রিজ। এর অন্যতম বৈশিষ্ট্য হলো সেতুর কাঠামো ব্রিজের মূল গার্ডারের শক্তি বৃদ্ধি করবে। নদীর ওপর দুটি পিলারের মাঝে 150 মিটারের তফাৎ থাকার কথা রয়েছে। মূল 2 লাইনের সঙ্গে থাকবে একটি রিকভারি লেনও, অর্থাৎ 3 লাইনের ক্যারিয়েজওয়ে থাকবে এই সেতুতে। সূত্রের খবর, রাইটসকে এই প্রকল্পের ডিপিআর তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পূর্ত দপ্তরের পক্ষ থেকে, যার শেষ পর্যায়ের কাজ চলছে। তবে প্রকল্পের খরচ অনেকটাই বাড়ছে বলে জানা গিয়েছে। আগেই সেতুর নির্মাণ খরচ বাবদ 1200 কোটি টাকা ধরা হলেও বর্তমান হিসেব অনুযায়ী এর খরচ গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1500 কোটি টাকা, যার সম্পূর্ণটাই দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে দুপারেই জমি কেনার তোড়জোড়ও শুরু করা হয়েছে বলেই সূত্রের খবর রাজ্য সরকার চাইছে পুজোর আগেই এই সেতুর শিলান্যাস সেরে ফেলতে। সেই মতো প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। এই সেতু তৈরি হয়ে গেলে সুন্দরবনের আরও একটি বিচ্ছিন্ন দ্বীপ অর্থাৎ সাগরদ্বীপ সড়ক পথে জুড়ে যাবে মূল ভূখণ্ডের সঙ্গে। শুধু তাই নয়, কলকাতা থেকে গাড়ি করে সরাসরি পৌঁছানো যাবে কপিল মুনির আশ্রমে। সুবিধা পাবেন গোটা দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী। ইতিমধ্যে সাগর ব্লকের অধীন কচুবেরিয়া ও কস্তলা এলাকায় প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর জন্য জমির সীমানা নির্ধারণ শুরু করলেন সাগরের বিডিও, বিএলআরও, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর শাহ এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর প্রতিনিধিরা। খুব শীঘ্রই জমির পরিমাপ ও অধিগ্রহণকৃত জমির জন্য পিলার স্থাপনের কাজ শুরু হবে, এমনটাই জানালেন প্রশাসনের আধিকারিকরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর শাহ কি বললেন, শুনুন। সাগরদ্বীপবাসীর স্বপ্ন পূরণের দিন মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে যে বাজেট ঘোষণা করেছিল, সেখানে সাগরদ্বীপের ব্রিজ তিনি উপহার দেবেন। অলরেডি 200 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। নির্বাচনের কোড অফ কন্ডাক্ট থাকার জন্য কাজ শুরু হয়নি। নির্বাচন সমাপ্ত হওয়ার পরেই প্রশাসনিক আধিকারিকরা ব্রিজের যে পথ দিয়ে যাবে সেই জায়গা পরিদর্শন হয়েছিল। সেই সমস্ত জায়গার যে মালিকরা, তাদেরকে আলাপ আলোচনা করা হবে এই সমস্ত কিছু বিষয় নিয়ে, এবং তার একটা খসড়া ম্যাপ আধিকারিকরা নিয়ে গেছিল, তাই সেটা পরিদর্শন করা হয়েছে। আমাদের দিদির গ্যারান্টি এটাই
যে কথা দেয় সেই কথা রাখে। আমাদের সাগরদ্বীপবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। অল্প কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হবে। সাগরদ্বীপের মানুষের বিশ্বাস এবং ভরসা আমাদের মন্ত্রী মহোদয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন, তাই এই দ্রুততার সহিত এই ব্রিজ সমাপ্ত হবে, এই বিশ্বাস নিয়ে সাগরদ্বীপবাসী আছেন। সাগর থেকে ক্যামেরায় সমীর জনের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।